হ্যালো বন্ধুরা, আমি গরিবের মিস্টার বিস্ট আর আজ আমি বড়লোক মিস্টার বিস্টের এই ভিডিওটা রিক্রিয়েট করব, তা আবার মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। না পুরো 8000 টাকায়। তো যাই হোক, তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি, এদেরকে এই গেমটা কমপ্লিট করতে হলে এদেরকে আগে এই 4টা খতরনাক লেভেলকে কমপ্লিট করতে হবে, যেখানে আমি এদেরকে প্রতিটা পদে পদে গোল থেকে বার করার পুরোপুরিভাবে চেষ্টা করব। আর যে লাস্ট অব্দি টিকে থাকবে সে পেয়ে যাবে আজকের এই 8000 টাকা। তোরা সবাই রেডি তো? যা গোলটা ভিতরে ঢুকে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ গোলের ভিতরে এরা যা মন তাই করে বেড়াচ্ছে আর ভাবছে এভাবে এরা টাকাগুলো জিতবে, কিন্তু খেলা তো হবে এরপর। তো অনেক হলো টাইম ওয়েস্ট, এবার হবে এদের ফার্স্ট এলিমিনেশন রাউন্ড। ডোন্ট চুজ রাইট নেম। এটা হচ্ছে ফার্স্ট এলিমিনেশন রাউন্ড। যতই যাই হয়ে যাক, আমি এই রাউন্ডে বেরোতে চাই না। আমার যতই কষ্ট হোক আমি সফলতা পাবো। আগের চ্যালেঞ্জটাতে তো আমি হেরে গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, কিন্তু এই চ্যালেঞ্জটাতে আমি জিতেই ঘর যাবো, তাতে যাই হয়ে যাক। চলো এবার তাহলে তোমাদের এই রাউন্ডের রুলটা বলে দিই। তো এখানে টোটাল 6টা চিরকুট আছে, আর এই 6টা চিরকুটের মধ্যে এদের সবারই এক এক করে নাম লেখা আছে। আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা চুজ করব, আর যে নামটা বেরোবে সেই নামটা এদেরকেও গেস করে লিখতে হবে, আর যে যে ঠিকঠাক গেস করবে সেই রাউন্ড থেকে বেরিয়ে যাবে। আর যদি বাই চান্স এদের মধ্যে কেউ ঠিকঠাক গেস করতে না পারে, তাহলে আমি যেটা র্যান্ডমলি চুজ করব তাকে বেরোতে হবে। তারপর আমি এই চিরকুটগুলো থেকে একটা চিরকুট উঠিয়ে নিলাম আর ওদেরকে একটা পেন দিলাম নাম লেখার জন্য। দেখি এবার কে ঠিকঠাক চিরকুটের নামটা লেখে। দেখো পুরোটাই কিন্তু লাকের ব্যাপার, যদি ভুল গেস করে তবেই রাউন্ডে টিকে থাকবে, যদি ঠিকঠাক গেস করে নেয় তাহলে রাউন্ড থেকে এলিমিনেট হয়ে যাবে। তো ফাইনালি সবাই গেস করে নিয়েছে যে যা গেস করার। এবার আমি এই চিরকুটটা খুলবো, তো দেখা যাক কি নাম আছে এতে। আর তোমরা দেখতেই পাচ্ছ চিরকুটের মধ্যে রাজের নামটা লেখা আছে, তাই চলো দেখি এদের মধ্যে কে রাজের নামটা গেস করে লিখেছে। দেখি সত্যম, কি লিখেছিস ভাই? আমি আমার নামটা লিখেছি ভাই, ভাগ্যে যা হবে দেখা যাবে। সত্যম ওর নিজের নামটা লিখেছে, তো এই আপাতত সেফ। তো দেখা ভাই প্রদীপ কি ভিডিও কি করেছে, দেখি কি নাম লিখেছে। আমি ভাই আমার নামটা লিখেছি। তো প্রদীপ ও নিজের নামটা লিখেছে, এটা বহুত নিজেকে চালাক মনে করে। দেখা যাক, আপাতত এটা হচ্ছে নাম। দেখে যাক কে লিখেছে। দেখি ভাই সৌরভ, কি নাম লিখেছিস? আমার বন্ধুর নাম লিখেছি। বন্ধুর নাম, আরে ফাইনালি আমরা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমার টোকেনও রাজ লিখেছে, আরে নিজের বন্ধুর নামটা লিখেছে। তো আপাতত ভাই তুই ভাই আউট, কিছু করার নাই, চল ভাই। তো একজন তো তোমরা দেখতেই পেলে, একজন বেরিয়ে গেল, ওর বন্ধুর নামটা লিখেছিল। বাট এদেরকে আমি ছাড়বো না, কারণ এরাও এই সেম নামটা লিখতে পারে। তো দেখা যাক চলো। কিন্তু দুঃখের বিষয় এদের মধ্যে একজনও রাজের নামটা লেখেনি, তাই আপাতত আমরা 5 জনকে পেয়ে গেছি ফাইনাল। আপাতত আমরা 5 জনকে ফাইনাল পেয়ে গেছি, একজন এলিমিনেট হয়ে গেছে। এরা বাকি 5 জন যাচ্ছে পরের রাউন্ডে। তো ফাইনালি ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার হবে এদের সেকেন্ড এলিমিনেশন রাউন্ড, স্ট্যান্ডিং 10 মিনিট ইন 1 লেগ। এদেরকে এক পায়ে 10 মিনিট অবধি দাঁড়িয়ে থাকতে হবে। আর দেখো এই চ্যালেঞ্জটা সত্যি করে কঠিন হতে চলেছে, কারণ 10 মিনিট তো এক পায়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কেউ তো একজন ডিসব্যালেন্স হবে। তো দেখা যাক কে ডিসব্যালেন্স হয়, আর যে হবে সে রাউন্ড থেকে বাদ। তোমরা সবাই রেডি তো? তো টাইম স্টার্ট নাও। দাঁড়া এক পায়ে পড়ে। এই লেভেলটা দেখে শুনে তো খুবই ইজি মনে হচ্ছিল, বাট 10 মিনিট এক পায়ে দাঁড়ানোটা মুখের কথা না। কিন্তু এরা কি করছে? কি করছিস ভাই তোরা? এটা লিটারালি এরা ব্যালেন্স করতে না পেরে এক পায়ে নাচানাচি করতে স্টার্ট করে দিয়েছে। আমি পুরোপুরি ভাবে শিওর ছিলাম এভাবে ঝাপাঝাপি করতে গিয়ে কেউ না কেউ একজন গোল থেকে ঠিক বেরিয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে এইরকমই হলো। যা পড়ে গেছে ভাই, দুজনাই বেরিয়ে গেছে, দুজনাই। আমি জানতাম এরা উইনার হয়, 3 জন উইনার হয়, 3 জন উইনার। তোমরা দেখতেই পাচ্ছ এরা 2 জন আগে বেরিয়ে গেছে। তারপর হ্যাঁ, ওইখানে একজন পা রেখে দিয়েছিল, কিন্তু এরা আগে বেরিয়ে গেছে, তাই ও আউট হবে না। তোরা 2 জনাই ভাই বাদ। আমি জানতাম এরা বহুত আংবাং করছিল, লাফালাফি করছিল, আর সেই ফলে দেখুন একজন তো বেরিয়েছে, সাথে সত্যমকে নিয়ে বেরিয়েছে। তো ভাই কিছু মনে করিস না, তোরা ভাই রাউন্ড থেকে বাদ। আর তোরা চলে যাচ্ছিস ভাই থার্ড রাউন্ডে। এবার হবে থার্ড এলিমিনেশন রাউন্ড, বাস্টিং এ লাকি বেলুন। তো মেনলি এই রাউন্ডে এরা 3টে করে চান্স পাবে এই দুটো বেলুনের মধ্যে যে কোনো একটা বেলুনকে ফাটানোর। আর এই বেলুন দুটোর মধ্যে একটাতে সেফ লেখা আছে, একটাতে এলিমিনেট লেখা আছে। এরপরে এটা দেখার ব্যাপার যে এরা 3টে চান্সের মধ্যে কোন বেলুনটা ফাটায়। যদি এলিমিনেট বেলুনটা ফাটায় তাহলে ও এলিমিনেট হয়ে যাবে, আর যদি সেফ লেখা থাকে তাহলে ওটা পরের রাউন্ডে শিফট হয়ে যাবে। চলো দেখি কার কি ভাগ্যে কোন বেলুনটা আছে, যেটা ফাটবে সেটাতে দেখা যাবে। তো ফাইনালি আমাদের সেটা পুরোপুরিভাবে রেডি। দেখতেই পাচ্ছ দুটো বেলুন লাগিয়ে দিয়েছি, দুটোর ভিতরে একটা এলিমিনেট আছে, একটা সেফ আছে। এবার প্রথম আমাদের দীপ ভাই যাবে। দীপ, দেখা যাক যে বেলুনটা ফাটাবে ওর ভাগ্যে কি আছে। যদি সেফ থাকে তাহলে সেফ পরের রাউন্ডে যাবে, যদি এলিমিনেট হয়ে যায় তাহলে ভাই এলিমিনেট কিছু করার নাই, 2 জন পরের রাউন্ডে চলে যাবে। ও ভাই ফার্স্টেই ও হিট করে দিয়েছে। তো দেখা যাক কোনটা ফাটিয়েছে। তো আমরা এখানে ইয়েটা তুলবো, দেখা যাক এলিমিনেট হয়েছে না সেভ হয়েছে। তো আমরা এখন দেখি টোকেনটা এই দিক থেকে কি লেখা আছে। সেভ লেখা আছে ভাই। দীপ ভাই তুই সেভ, ভাই দীপ সেভ হয়ে গেছে। এখন এই রাউন্ডের জন্য আমাদের দীপ সেভ। তো বন্ধুরা দীপ তো এই রাউন্ডে সেভ হয়ে গেল, আর এদের দুজনের মধ্যে রাজ বলছে নাকি আগে যাবে। বাট ও বেলুন ফাটাতে এতটা এক্সাইটেড হয়ে গেছে যে ডাইরেক্ট গোল থেকেই বাইরে বেরিয়ে গেল।
ফাইনালি আমাদের দুজনা ফাইনালিস্ট, এদের মধ্যে ফাইনাল খেলা হবে। আর ভাই তুই ভাই এলিমিনেট হয়ে গেলি, কিছু করার নাই। তাহলে এখন ধাক্কা যা রাউন্ড থেকে বাইরে। এরপরে দুজনে রাউন্ডে বেঁচে গেল, দেখা যাক ফাইনাল কি করতে পারে। তো ফাইনালি বন্ধুরা আমরা শেষ রাউন্ডে পৌঁছে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট দুজন বাকি ছিল। আমরা যখন গেমটা শুরু করেছিলাম তখন 6 জন ছিল, আর এখন খালি 2 জন বেঁচে আছে। আর এরা জাস্ট 1 কদম দূরে আছে পুরো টাকাটা পাওয়ার হাত থেকে। তো তোরা রেডি তো? বন্ধুরা লাস্ট রাউন্ডে আমরা দড়ি টানাটানি করবো। তোমরা দেখতেই পাচ্ছ গোলটাকে কেটে আমরা হাফ হাফ করে দিয়েছি। এদিকে এ আছে, ওদিকে মনীষ আছে। তো আমরা এখন দড়ি টানাটানি করবো। মনীষ যদি দীপকে দড়ি টেনে একবারে ওইদিকে নিয়ে চলে যায় তাহলে মনীষ জিতে যাবে, আর দীপ যদি ওকে টেনে এইদিকে নিয়ে চলে আসে তাহলে দীপ জিতে যাবে। যে টানতে পারবে সে চলে আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট 1টা কদম দূরে আছে এতগুলো টাকার হাত থেকে। তোরা সবাই রেডি তো? কে পাবি মনে হচ্ছে, কে পাবি? দুজনাই এক্সাইটেড, দেখা যাক দুজন পায় নাকি। কেউ তো একজনাই পাবে, তো দেখা যাক কি হয়ে যায়। দুজনে রেডি তো পুরো? তো রেডি, 1 2 3 টান চল 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 চল। ভাই ভাই মনীষ বার করে দিয়েছে দীপকে, তোমরা দেখতেই পাচ্ছ মনীষ বার করে দিয়েছে। এখন দীপকে, দীপ ভাই দীপকে ভাই বার করে দিয়েছে গোল থেকে টেনে। তো যাই হোক আমাদের মনীষ ভাই এখন জিতে গেছে। দীপ কিছু মনে করিস না, তোমাদের দীপ এলিমিনেট হয়ে গেছে। আর আজকের 8000 টাকাটা পেয়ে যাচ্ছে আমাদের মনীষ। চল চল। তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের অনেকক্ষণের মেহনত আমরা করেছি। তো আপাতত এখন টাকা গুনছে দেখি ভাই। যাই হোক কি মনে হচ্ছে বল ক্যামেরায়। তো বন্ধুরা এই খেলাটা খেলে আমার প্রচুর ভালো লাগলো। এবার আমি আঙুলের চিকিৎসাটা করবো। আঙুলের চিকিৎসা করে বলছে টাকা দিয়ে, হ্যাঁ একটা আঙুল দিয়ে করেছে। তো তোমরা প্লিজ দুজনের জন্য ভিডিওটা একটা লাইক করো। আর আমরা তো এরকম মজার চ্যালেঞ্জ আমরা আরও আনবো। তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি কিছু আংবাং আইডিয়া থাকে চ্যালেঞ্জের তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবে। তো আপাতত টাটা টাটা।